কুদরতি পায়ে সিজদা করে করে জীবন কাটাইলাম। ওই মাওলা ওই নারীর দিকে তাকানো হারাম করে দিয়েছেন, ওই নারীর সাথে কথা বলা হারাম করে দিয়েছেন। আমি কেমনে তার সাথে সময় কাটাই, আমার দ্বারা সম্ভব হবে না। যুবক চিন্তা করে করে মনেরে বুঝাইয়া গুনাহ করবে না, নারীর কাছে যাবে না, বড় জিহাদ করে ঘরে চলে যায়। নফসের সাথে বড় জিহাদ করে ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই মহিলার চেহারাটা বারবার ভুলতে পারে না, বারবার মনে পড়ে যায়। আল্লাহর বান্দা যুবক নিজেরে বারবার কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, রোজা রাখে, না খাইয়া থাকে, তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত করে মহিলার চেহারাটাকে ভুলে যাওয়ার জন্য। বারবার চেষ্টা করার পর যুবক ওই মহিলার চেহারাটাকে ভুলতে পারে না। আল্লাহর বান্দা যুবক মনে মনে ধারণা নিলেন, এত সুন্দরী নারী যেহেতু ভুলতে পারি না, একটু সময় কাটাইলে কি বা হবে, একটু সময় তার সাথে কাটানো দরকার। যুবক নেককার বান্দা, বড় গরিব, ঘরের সব মাল সামানা বিক্রি করে অর্থ নিয়ে যা পাইলেন ওই অর্থ নিয়ে সুন্দরী মহিলার ঘরে দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দি ওই জিনা বেশ্যা নারী ঘরের দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে যুবক ওই আল্লাহর বান্দির সাথে খাটের মধ্যে গিয়া বসে যায়। খানিকক্ষণ বসার পর আল্লাহর বান্দা যুবক ওই বনি ইসরাইলের জিনাকুর নারী বলে আমি তাকায় দেখি যুবকের শরীরটা কেমন যেন কাঁপাকাঁপি শুরু করে দেয়, ওই যুবক কেমন যেন কম্পন শুরু করে দেয়। আল্লাহর বান্দি বলেন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওই যুবকের চেহারাটা কেমন যেন হলুদ হয়ে যায়, যুবকের চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম ওরে যুবক, আমি তো এমন জীবনে দেখি নাই, আমার মতো সুন্দরীর কাছে কোনো পুরুষ আইসা চোখের পানি ফেলে কান্না করে শরীর কাঁপে এমন কোনো পুরুষ আমার কাছে আসে নাই। ও যুবক তোর কি হইছে, কেন কান্না করস? বলে আমার মনটা খারাপ রে মহিলা, ডিস্টার্ব করবি না রে মহিলা। আল্লাহর বান্দি ওই জিনাখোর নারী বলেন ও যুবক, মন যদি খারাপ হয়ে যায়, যে উদ্দেশ্য নিয়ে আসছো ওই উদ্দেশ্য হাসিল করা শুরু করে দাও, মনটা ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক বলে এ মহিলা শুনো, আমার মনটা কেমনে ভালো হবে, আমার ভিতরে বড় ভয়। আমি প্রতিদিন এমন সময় রাত্রে বেলা আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিতাম, যায় নামাজে বসে বসে কান্না করতাম। আর আজকে আমি আমার মাওলার বিধান লঙ্ঘন করে তোর মতো খারাপ নারীর সাথে বসে আছি। আমি বুঝি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। যুবক ডাক দিয়া কয় মহিলা ডিস্টার্ব করবি না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়া দাও, আমি তোর কাছ থেকে চলে যাব। এই মহিলা তোর টাকা যা লাগবে আমার থেকে নিয়ে যাও, তারপরেও আমারে বাধা দিবি না, আমি তোর সাথে কোনো গুনাহের কাজ করতে চাই না। আল্লাহর বান্দা যুবক মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, মহিলার কাছ থেকে চলে যায়। ওরে বান্দা, যদি কেউ আতরওয়ালার সাথে থাকে ওই বান্দার শরীরে আতরের ঘ্রাণ লেগে যায়। ইমাম সাহেবের সাথে থাকলে নামাজি হয়ে যায়, ইমাম সাহেবের সাথে থাকলে আজানের মোহাব্বত বেড়ে যায়, ইমাম সাহেবের সাথে থাকলে নেক আমল প্রতি আগ্রহ বেড়ে যায়। চান্দাকুর, বাটপার, সিটার, বেঈমান, মুনাফিক এদের সাথে থাকলে গুনার প্রতি যুবক আকৃষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক মহিলার কাছে অল্প সময় বসেছে, ওই মহিলার সাথে জিনা না করে যুবক যখন চলে যায়, নেককার যুবকের অল্প সময়ের সুহবতে মহিলা মনে মনে চিন্তা নিছে, হায় হায় আমার জীবনটা যৌবন কাল থেকে আজ পর্যন্ত শুধু জিনা কাটাইলাম, আমার চাইতে বড় অপরাধী তো আল্লাহর জমিনে আর কেউ নাই রে মালিক। আর এই যুবক জীবনে জেনে শুনে গুনাহ করে নাই,
শুধু আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, ইবাদত করেছে। ওই যুবক যদি গুনাহ করতে তো ভয় পাই, একবার জিনা করতে যদি এত ভয় পাই, তাহলে আমি সারা জীবন আমার মাওলার নাফরমানি করেছি, সারা জীবন জিনা করেছি, আমার কি পরিমাণ ভয় পাওয়া দরকার? আমার আল্লাহর কাছে কিবা জবাব আমি আল্লাহর কাছে দিব? ওই মহিলার মনটা পরিবর্তন হয়ে যায়, নিজের ভুলটা বুঝতে পারে রে বাবা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সঙ্গে যাবে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, দিতে হবে রাওয়ানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, পড়েন আমিন। যেহেতু দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, পুঁজি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পুঁজি কে নিয়ে যাইবেন? বিপুল পরিমাণ টাকা নাকি নেক আমল? নেক আমল, নেক আমল নিয়ে কবরে যেতে হবে যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চান। আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এক মাকসাদ নিয়ে পাঠাইছিলেন, রবের গোলামি করা। কিন্তু আজ কেউ করতেছে নেতার গোলামি, কেউ করতেছে দলের গোলামি, কেউ করতেছে বাবার গোলামি, কেউ করতেছে ছেলের গোলামি, কিন্তু আমার রবের গোলামি অসংখ্য মানুষের মধ্যে নাই। আল্লাহ বলছিলেন, বান্দা দুনিয়াতে পাঠাইছিলাম 5 বেলা নামাজ কায়েম করবা, যাকাত দিবা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে। বান্দা নামাজ কায়েম করবা, বান্দা সম্পদের মালিক হইলে বাইতুল্লাহ গিয়া হজ করবা। কিন্তু এত সামর্থ্য থাকার পরেও, আল্লাহ সবকিছু দেওয়ার পরেও বান্দা এগুলো করে নাই। আমরা এই আমলগুলি করি নাই, আমরা সবাই গুনাহগার। কথা ঠিক কিনা? এই জায়গায় কি এমন কেউ আছেন যার জীবনে কোনো গুনাহ টুনা নাই? আসেননি কেউ যে আমার জীবনে হুজুর কোনো গুনাহ টুনা নাই? সবার গুনাহ আছে। এক বেড়ায় গুনাহ ছাড়া মানুষ খুঁজে। বলেন কি ছাড়া মানুষ খুঁজে? গুনাহ ছাড়া। ডাক্তার সাহেবের কাছে গেছে চিকিৎসা নিতে, কয় আপনার যেই রোগ হয়েছে দুনিয়া কোনো ডাক্তারের কাজে আসবে না। হ্যাঁ, একটা চিন্তা আছে, যদি আপনি ভালো হইতে চান দুনিয়াতে খুঁজে দেখেন কোন মানুষটার গুনাহ নাই, ওর কাছ থেকে যদি ফু নিতে পারেন তো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বেড়া তো সুস্থ হওয়া লাগবে, খুঁজতেছে। গুনাহ ছাড়া মানুষ কই পায়? খায়া না খায়া খুঁজে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ায় গুনাহ ছাড়া কেউ আছে? নাই। এই বেড়া খুঁজতেছে, গুনাহ ছাড়া মানুষ পাই কই? খুঁজতে খুঁজতে গিয়া অনেক খুঁজাখুঁজি, গুনাহ ছাড়া কেউ রে ভাই না। যারে জিগায় হ্যাঁ কয় আমার গুনাহ আছে, যারে জিগায় ওই কয় আমার গুনাহ আছে। গুনাহ ছাড়া কই পায় মানুষ? গেছে একদিন আসরের নামাজে পড়ে, দেখে নামগো এলাকায় কেন্দ্রীয় একটা মসজিদ থাকে, বড় মসজিদ। অনেক মসজিদের মধ্যে একটা মসজিদ থাকে কেন্দ্রীয় মসজিদ, বড় বাজারের মসজিদ। বেড়ায় চিন্তা করছে, বড় মসজিদের হুজুর মনে হয় কোনো গুনাহ টুনা হইব না, যেহেতু বড় হুজুর, বড় মসজিদের ইমাম। আসরের নামাজ পড়ছে গিয়ে, আসরের নামাজ পড়ছে, সব মুসল্লিরা নামাজ পড়ে যায়।
এই বেড়ায় বলেছে যে গুনাহ ছাড়া মানুষ কি? ইমাম সাহেব জিগায় কিও বাড়ি কই? সবাই যাইতেছে, আপনি জান না কে? বেটা খুব দুঃখের সাথে একটা আওয়াজ দিয়ে কয়, হুজুর সবাই তো যাইতেছে, কোনো টেনশন নেই, আমার একটা টেনশন আছে। টেনশনের কথা পরে বলবো, আগে বলেন আপনার কোনো গুনাহ টুনা আছে? দেখেন আমগো সমাজে যেই মানুষটা বেশি বুজুর্গ হয়, এই মানুষটা নিজের গুনাহগার বেশি মনে করে। কথা ঠিক কিনা? ইমাম সাহেব তো বড় হুজুর, উনি নিজের সবচেয়ে বেশি বিনয়ী মনে করেন। হুজুরে ডাক দিয়ে কয়, আমার সাথে বড় গুনাহগার এই জমিনে আর কেউ আছে বলে আমার জানা নেই। বেড়া কয় কি, হায় হায় আমি ভাবছিলাম কোনো গুনাহ টুনা নাই, আপনার পিছনে আসলে নামাজটা পড়ছি গেছে জলে হয়ে গেছে, আপনি এত বড় গুনাহগার, আপনার কাছে আসলে নামাজ পড়ছে। আচ্ছা বলেন তো দেখি, যত বড় হুজুরই হোক নিজের কইবনি আমার কোনো গুনাহ নাই? সবাই তো গুনাহগার। সবাই যদি গুনাহগার হয়, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার আছে না নাই? আমরা কি সেই গুনাহ নিয়ে কবরে যেতে চাই নাকি মাফ নিয়ে কবরে যেতে চাই? গুনাহ মাফের কিছু জায়গা আছে, বহুত জায়গার মধ্যে আজকে এই পরিবেশটা একটা জায়গা। এই পরিবেশে আল্লাহর কাছে বসে যখন চোখের পানি ফেলে কান্না করবেন, আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন, আল্লাহ আমার জীবনে গুনার কোনো অভাব নাই, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় নিমক হারাম, আল্লাহ আমি তোমার সাথে গাদ্দারি করেছি, তোমার ইবাদত করি নাই, ও আল্লাহ আমি পাপিষ্ঠ, আমাকে মাফ করে দাও। আল্লাহর ওয়াদা হলো বান্দা চোখের পানি ফেলে কান্না করবি, এই চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ নিজে বলেন, কুল নবী আমরা হাজিরের ঠিকাদার, নবী আপনি আপনার উম্মতের জানায় দেন, আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেলবে, গুনার সাগরে ওয়াল টাইম হাবুডুবু খাচ্ছে, এত গুনাহ করতেছে, নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ, তারা যখন কান্না করবে নিজের ভুলটা বুঝতে পারবে, তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। এই ওয়াদা কার? আল্লাহর। এখন আল্লাহ এত গুনাহ করার পরে মাফ করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদের কপাল খারাপ, আল্লাহ মাফ করতে চায় কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য সময় পাই না। কথা ঠিক কিনা? আপনারা যদি কথা না বলেন ওয়াজ কিন্তু হবে না, শুধু আমার ধাক্কায় ওয়াজ হবে না, আপনারা আমার ধাক্কা দিতে হবে। আওয়াজ যত দিবেন ওয়াজ তত ভালো হবে। কথা বলবেন না, সবাই যুবক মানুষ, যুবকদের আওয়াজ ভুলে গেছেন। সিলেটের মানুষ শাহজালাল মুজাররাদে ইয়ামানের উত্তরসূরি আওয়াজ করে সমস্যারে একবার আমার সাথে তাকবীর দেন তো, শীত 13 মাইল দূরে যাইতো, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, হইছে না? নারে তাকবীর, এই আওয়াজটা দিবেন। সুবহানাল্লাহর জায়গায় পড়বেন সুবহানাল্লাহ, হা না জবাবের সময় দিবেন, সওয়াব হবে। আল্লাহ বান্দাকে মাফ করবে, সে যত বড় পাপী হোক, এটা আল্লাহর ওয়াদা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, নবী আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায় দেন, আমার যে বান্দা বান্দীরা গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেললো, আমি আল্লাহ বললাম বান্দা 5 বেলা নামাজ কায়েম কর। শয়তানের ধোকায় পড়ে বান্দা 1 বেলা নামাজও আদায় করে নাই। আমি আল্লাহ বললাম বান্দা যাকাত দাও। নেশাব পরিমাণ সম্পদের মালিক হইল কিন্তু বান্দা যাকাত দেয় নাই। আমি আল্লাহ বললাম বান্দা টাকার মালিক হইলে মক্কায় গিয়া হজ করো। বান্দা শয়তানের ধোকায় পড়ে হজের বিধান পালন করতেও যায় নাই। মানুষের সাথে জুলুম করেছে, অন্যায়ভাবে গরিবের হক মেরে খেয়েছে, এত অপরাধ করেছে। নবী আমার টেনশনের কোনো দরকার নাই। তাদেরকে জানায় দেন আমার ওই বান্দা বান্দিরা যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করবে, ওই চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে। আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। এ নবীর আশিকের দল, কি পরিমাণ গুনাহ করেছো? আল্লাহ বলেন যেই পরিমাণ গুনাহ করো, বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ,
ওর জন্য আমি আল্লাহর মায়া হলো আসমান সমপরিমাণ। বান্দা তোর গুনাহ যদি হয় আসমান সমপরিমাণ, আমি আল্লাহ তোর জন্য এত মায়া, এত মায়া, তোর জন্য আমি আল্লাহর মায়ার কোনো কুল কিনারা নাই রে বান্দা। যায় নামাজে বসে কান্না কর, চোখের পানি ফেলে একটু কান্না কইরা করে মালিক দুনিয়াতে বাবার এই পরিমাণ ডাকছি, তোমার জীবনে এত ডাকি নাই রে আল্লাহ। নেতারে এমন ডাকা ডাকছি, তোমার এই পরিমাণ মোহাব্বত লাগায় ডাকি নাই রে মালিক। আয় আল্লাহ, মায়ের এত ডাকছি, তোমার একবারও ডাক দেই নাই। শয়তানের দুকায় পড়ে আল্লাহ তোমাকে ভুলে গেছিলাম। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তুমি তো বলেছো বান্দা যদি 70 দিনের ভিতরে গুনাহ কইরা একবার আল্লাহ বলে ডাক দেস, তোর আল্লাহ ডাক শোনা মাত্র আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাইগা যাই, সহ্য করতে পারি না। তুই যত বড় পাপিষ্ঠ হও না কেন, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দে। এ নবীর আশিকের দল, এ বান্দা দুনিয়াতে আসছেন একা, যাবেও তো একা। শুধু যাবে আপনার জীবনের সব নেক আমল, আর গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের গর্ত রে বাবা। আর যদি বান্দা নেক আমল নিয়া কবরে যাও, যুবক কবরে নিয়া নেক আমল নিয়া যাওয়ার জন্য কি একটু মনে চায় না রে ভাই? দুনিয়ার ঘরে যুবক একা বাতি নিবাইয়া ঘুমাইতে পারে না, বড় ভয়। অন্ধকার ঘরে একা ঘুমাইতে যুবক বড় ভয় পায়। আবার ওই যুবক রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া প্রস্রাবের হাজত ছাড়ার জন্য ঘর থেকে একা বাহির হইতে ভয় পায়। ও যুবক, দুনিয়াতে যদি ভয় পাও, এমন করলে তো ওয়াজ করতে পারবেন না। আমার মনোযোগ এগুলো করবেন না, এটা অনুরোধ। যতক্ষণ ওয়াজ করি এমন করেন না, আমার মনোযোগ চলে যায়। আর কোরআন সুন্নাহের কথার চাইতে আরো দামি কোনো কথা আছে? আওয়াজে বলেন, আছে? কোরআন সুন্নাহের কথার চাইতে আর দামি কোনো কথা দুনিয়াতে নাই। অতএব যত গুরুত্বপূর্ণ কথা হোক আজকের জন্য ছাইড়ে দেন, আমার দিকে নজর দেন, হাসি ঠাট্টা করবেন না। আপনারা মনোযোগ না দিলে তো আমার ওয়াজ হবে না, এই জন্য আমার দিকে নজর দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। এ নবীর আশিকের দল, দুনিয়াতে যুবক একা একা ঘর থেকে বাহির হইতে রাতের বেলা ভয় পায়। আবার ঘরের বাতি বন্ধ করে একা ঘুমাইতে ভয় পায়। ওই যুবক একা কবরে থাকবে, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে মা নাই, বাবা নাই, যেই কবরে আপনজন কেউ নাই। ওই কবরের আপনজন হবে নেক আমল। বান্দা যদি নেক আমল নিয়ে কবরে যায়, ওই কবর হয়ে যাবে বান্দা বান্দির জন্য সুখের ঠিকানা। বদ আমল নিয়ে কবরে যায়, ওই কবর হয়ে যাবে বান্দা বান্দির জন্য জাহান্নামের একটা গর্ত রে বাবা। এই জন্য নেক আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করো, নেক আমলের বড় দাম, নেক আমলের বড় দাম। বান্দা জীবনে এই পরিমাণ নেক আমল করো নাই যেই পরিমাণ গুনাহ করেছো। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে এই পরিমাণ উলামায়ে কেরামের বয়ান শুনো নাই যেই পরিমাণ অর্ধ উলঙ্গ নারীর গানের আওয়াজ শুনছো। কথা বলে না যুবক, এই পরিমাণ ফেসবুকটা নিয়ে উলামায়ে কেরামের বয়ান শুনো নাই রে ভাই। যেই পরিমাণ বেহায়া নারীর নাচের ডান্স শুনেছো। যুবক ভাই, এই পরিমাণ উলামায়ে কেরামের পিছনে সময় দেও নাই যেই পরিমাণ নেতার পিছনে দৌড়াইছো রে বাবা। এই পরিমাণ আল্লাহর মহাব্বত নিয়ে ঘুরো নাই যেই পরিমাণ দুনিয়ার মা বাবা নেতা বন্ধু বান্ধবের মহাব্বত নিয়ে দুনিয়াতে ঘোরাফেরা করো। এই জন্য তোমার জীবনে গুনার কোনো অভাব নাই রে ভাই। ওই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে রে যুবক, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া লাগবে।
গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না রে ভাই। এই জন্য এই চিন্তা নিয়ে আজকে ওখানে বসেছো, নিয়ত করো আমার মালিক যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে আমার জীবনের গুনাহ মাফ না করবা, আমি চোখের পানি ফেলে কান্না করব, আমি আমার চেষ্টা করব রে আল্লাহ। যদি আমারে মাফ না করো আজকে এই মাহফিল থেকে উঠে যেতে পারবো না রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে গেলে বড় লজ্জা, আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, তুমি আমারে মাফ করে দাও। বান্দা তোমারে জাহান্নামে দিলে আমার আল্লাহর কোনো লাভ নাই রে ভাই, আবার তোমারে জান্নাতে দিলে আল্লাহর কোনো লাভ নাই। তবে আমার আল্লাহ চায় বান্দা বান্দি জান্নাতে যাক, ওই বান্দা বান্দি যেন জান্নাতে যায়। এই জন্য আল্লাহর কাছে মাহফিলে বসে কান্না করো। আমার আল্লাহর ওয়াদা আছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করবি। যদি বান্দা যায় নামাজে বসে কাঁদো, উলামায়ে কেরামের সুহবতে বসে কাঁদো, ওখান থেকে বান্দা তুই উঠতে দেরি হবে। আমার আল্লাহ কয় তোর জীবনের গুনাহ মাফ করতে মুহূর্ত দেরি হবে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহ বান্দাকে কেমন মাফ করে ভালো করে বুঝো। আল্লাহ কেমন মাফ করে, আল্লাহ জমিনের কত বড় বড় জালেম, যার জীবনে গুনার কোনো অভাব নাই, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বড় জালেম। ওই জালেম যখন আল্লাহর কাছে কান্না করেছে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়া কইছে, যার কাঁদিস না তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নবীর আশিক ভালো করে বুঝো। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দি জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দি বড় জিনাকুর বেহায়া গুনাহকুর নারী, এমন গুনাহ করেছে জিন্দেগিতে জিনার গুনাহের কোনো অভাব নাই। ওই মহিলা টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে দেয়। যৌবন কালে এলাকার সব ছেলে ফেলেদের সাথে সম্পর্ক রাখছে, এত জিনা করেছে মহিলা মোটামুটি জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। নবীর আশিক আমি জানতে চাই, আমার দেশে আমার সমাজে এমন মহিলা আছে নাই? নাই। টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে আছে না নাই? বহুত মহিলা আছে। ওই আল্লাহর বান্দি বনি ইসরাইলের মহিলা এত জিনা করেছে যার কোনো কুল কিনারা নাই। তার চাইতে বড় জিনাকুর মহিলা সমাজের মধ্যে আর কেউ নাই। এত টাকা কামাই করছে হারাম পন্থায় ছেলেদের সাথে সম্পর্ক রাখিয়া, বিশাল পরিমাণ টাকার মালিক। এই টাকা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং বানাইছে, রাজপ্রাসাদ বানাইয়া ওই বিল্ডিং এর মধ্যে একটা প্রাসাদ বানাইছে, রাজ সিংহাসন বসাইছে। রাস্তার পাশে বিল্ডিং, ওই বিল্ডিং এর কাছে রাস্তার পাশ দিয়ে একটা জানালা রাখছে, দরজা রাখছে। যখন সকালবেলা রৌদ্রটা উদিত হয়, সকালবেলার রৌদ্রটা যখন চেহারার মধ্যে জানালা দিয়া লাগে, দেখবেন চেহারার সৌন্দর্য বেড়ে যায়। এটা ঠিক কি না? চেহারার সৌন্দর্য বেড়ে যায়। ওই মহিলা রাজপ্রাসাদ বানাইছে। প্রতিদিন ঘরের রাজপ্রাসাদ রাজ সিংহাসনের মধ্যে ঘরের জানালা খুলে দরওয়াজা খুলে বসে থাকে। রাস্তার পাশ দিয়ে এলাকার সব ছেলে ফেলে যায়, তার দিকে তাকাইয়া আকৃষ্ট হয়ে যায়। রাতের বেলা টাকা নিয়ে জিনা করার জন্য চলে আসে। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দি মহিলা অন্য দিনের মতো একদিন হঠাৎ করে দরওয়াজার জানালা খুলে বলে বসে আছেন,
দেখবেন এলাকার সব ছেলে ফেলেরা খারাপ হয় না, কিছু ছেলে খুব আদর্শওয়ালা হয়, কথা ঠিক কিনা? বড় আদর্শওয়ালা, ওর মাও ভালো, ওর বাবাও ভালো, কোনো আলেমের সাথে বেয়াদবি করে না, বড় আদর্শবান সন্তান। ওই আল্লাহর বান্দি জানালার পাশে সকালবেলা জানালা খুলে বসে আছেন সিংহাসনের মধ্যে। হঠাৎ করে এলাকার এক যুবক নেককার সন্তান ওই জানালার পাশ দিয়া রাস্তা দিয়া কোথাও যায়, হঠাৎ করিয়া ওই সুন্দরী মহিলার চেহারার দিকে নজরটা পড়ে গেল। নজরটা পড়া মাত্র যুবক গুনাহের দিকে উদ্যুগ্ধ হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমার এলাকায় এত সুন্দরী নারী, তার সাথে একটু সময় কাটানো দরকার। মুসলমান, আমি আওয়াজে জানতে চাই, সকলের পিছনে শয়তান লাগানো আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নাই, আসেনি? ভুল করতে পারে না? পারে, পারে, সবার পিছনে শয়তান লাগানো। কিন্তু আমরা তো মনে করি ইমাম সাহেব ভুল করছে, হুজুর ভুল করছেন, আগামীকালকে খেতা গাঠি গুছলা যা আছে নিয়ে বাইরে যায়। এমন কমিটি আছে না নাই? সংশোধনের সুযোগও দেয় না। রাত্রে ভুল করছেন, সকালবেলা যেন ফজর নামাজে না দিই, এমন বেয়াদব কমিটি আছে না নাই? আপনারা অনেক ভালো, আপনাদের পরিবেশে বোঝা যায়, মাশাআল্লাহ। নবীর আশিকের দল, ওই আল্লাহর বান্দার পিছনে শয়তান। নেককার যুবক সুন্দরী মহিলার দিকে নজরটা যখন চলে যায়, শয়তানে ধোঁকা দিয়া ফেলল। মনে মনে চিন্তা করে, এত সুন্দরী নারী, ওর সাথে একটু গোপনে আলাদাভাবে সময় কাটানো দরকার, তার সাথে একটু সময় দেওয়া দরকার। মনে মনে চিন্তা নিল, আবার আমার মাওলার কথা মনে পড়ে যায়, যেই মাওলার কুদরতি পায়ে সিজদা করে করে জীবন কাটাইলাম, ওই মাওলা ওই নারীর দিকে তাকানো হারাম করে দিয়েছেন, ওই নারীর সাথে কথা বলা হারাম করে দিয়েছেন। আমি কেমনে তার সাথে সময় কাটাই, আমার দ্বারা সম্ভব হবে না। যুবক চিন্তা করে করে মনে রে বুঝাইয়া গুনাহ করবে না, নারীর কাছে যাবে না, বড় জিহাদ করে ঘরে চলে যায়। নফসের সাথে বড় জিহাদ করে ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই মহিলার চেহারাটা বারবার ভুলতে পারে না, বারবার মনে পড়ে যায়। আল্লাহর বান্দা যুবক নিজেরে বারবার কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, রোজা রাখে, না খাইয়া থাকে, তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত করে মহিলার চেহারাটাকে ভুলে যাওয়ার জন্য। বারবার চেষ্টা করার পর যুবক ওই মহিলার চেহারাটাকে ভুলতে পারে না। আল্লাহর বান্দা যুবক মনে মনে ধারণা নিলেন, এত সুন্দরী নারী যেহেতু ভুলতে পারি না, একটু সময় কাটাইলে কি বা হবে, একটু সময় তার সাথে কাটানো দরকার। যুবক নেককার বান্দা, বড় গরিব, ঘরের সব মাল সামানা বিক্রি করে অর্থ নিয়ে যা পাইলেন, ওই অর্থ নিয়ে সুন্দরী মহিলার ঘরে দরওয়াজায় গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দি ওই জিনা বেশ্যা নারী ঘরের দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে যুবক ওই আল্লাহর বান্দির সাথে খাটের মধ্যে গিয়া বসে যায়। খানিকক্ষণ বসার পর আল্লাহর বান্দা যুবক ওই বনি ইসরাইলের জিনাকুর নারী বলে আমি তাকায় দেখি যুবকের শরীরটা কেমন যেন কাঁপাকাঁপি শুরু করে দেয়, ওই যুবক কেমন যেন কম্পন শুরু করে দেয়। আল্লাহর বান্দি বলেন, আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওই যুবকের চেহারাটা কেমন যেন হলুদ হয়ে যায়, যুবকের চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, ওরে যুবক, আমি তো এমন জীবনে দেখি নাই, আমার মতো সুন্দরীর কাছে কোনো পুরুষ আইসা চোখের পানি ফেলে কান্না করে শরীর কাঁপে, এমন কোনো পুরুষ আমার কাছে আসে নাই। ও যুবক, তোর কি হইছে, কেন কান্না করস? বলে, আমার মনটা খারাপ রে মহিলা, ডিস্টার্ব করবি না রে মহিলা। আল্লাহর বান্দি ওই জিনাখোর নারী বলেন, ও যুবক, মন যদি খারাপ হয়ে যায়, যে উদ্দেশ্য নিয়ে আসছো ওই উদ্দেশ্য হাসিল করা শুরু করে দাও, মনটা ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক বলে, এ মহিলা শুনো,
আমার মনটা কেমনে ভালো হবে? আমার ভিতরে বড় ভয়। আমি প্রতিদিন এমন সময় রাত্রে বেলা আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিতাম, যায় নামাজে বসে বসে কান্না করতাম। আর আজকে আমি আমার মাওলার বিধান লঙ্ঘন করে তোর মতো খারাপ নারীর সাথে বসে আছি। আমি বুঝি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম। আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। যুবক ডাক দিয়া কয়, মহিলা ডিস্টার্ব করবি না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়া দাও, আমি তোর কাছ থেকে চলে যাব। এই মহিলা তোর টাকা যা লাগবে আমার থেকে নিয়ে যাও, তারপরেও আমারে বাধা দিবি না, আমি তোর সাথে কোনো গুনাহের কাজ করতে চাই না। আল্লাহর বান্দা যুবক মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, মহিলার কাছ থেকে চলে যায়। ওরে বান্দা, যদি কেউ আতরওয়ালার সাথে থাকে ওই বান্দার শরীরে আতরের ঘ্রাণ লেগে যায়। ইমাম সাহেবের সাথে থাকলে নামাজি হয়ে যায়, ইমাম সাহেবের সাথে থাকলে আজানের মোহাব্বত বেড়ে যায়, ইমাম সাহেবের সাথে থাকলে নেক আমল প্রতি আগ্রহ বেড়ে যায়। চান্দাকুর, বাটপার, সিটার, বেঈমান, মুনাফিক এদের সাথে থাকলে গুনার প্রতি যুবক আকৃষ্ট হয়ে যায়। কথা বলে না? বালা মানুষের সঙ্গ পাইলে বালা হওয়া যায়, আর খারাপ মানুষের সঙ্গ পাইলে কি হওয়া যায়? খারাপ হওয়া যায়। আল্লাহর বান্দা যুবক মহিলার কাছে অল্প সময় বসেছে, ওই মহিলার সাথে জিনা না করে যুবক যখন চলে যায়, নেককার যুবকের অল্প সময়ের সুহবতে মহিলা মনে মনে চিন্তা নিছে, হায় হায়, আমার জীবনটা যৌবন কাল থেকে আজও পর্যন্ত শুধু জিনা কাটাইলাম, আমার চাইতে বড় অপরাধী তো আল্লাহর জমিনে আর কেউ নাই রে মালিক। আর এই যুবক জীবনে জেনে শুনে গুনাহ করে নাই, শুধু আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, ইবাদত করেছে। ওই যুবক যদি গুনাহ করতে তো ভয় পায়, একবার জিনা করতে যদি এত ভয় পায়, তাহলে আমি সারা জীবন আমার মাওলার নাফরমানি করেছি, সারা জীবন জিনা করেছি, আমার কি পরিমাণ ভয় পাওয়া দরকার? আমার আল্লাহর কাছে কিবা জবাব আমি আল্লাহর কাছে দিব? ওই মহিলার মনটা পরিবর্তন হয়ে যায়, নিজের ভুলটা বুঝতে পারে রে বাবা। এই নবীর আশিকের দল, আমি জানতে চাই জিনা করা হালাল নাকি হারাম? আমরা তো মনে করি জিনা শুধু সরাসরি যেই গুনাহ জিনা আছে, বড় জিনা, ওইটা করলেই জিনা। এছাড়াও আরো বড় আরো জিনা আছে, হাতেরও জিনা আছে, চোখেরও জিনা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। বান্দা জিনাহের কোনো অভাব নাই। এ যুবক, বড় দুঃখের বিষয়, সামনে আসছে যে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। যুবকেরা কথা কয় না, আছে না নাই? ভালোবাসা দিবস। আমি জানতে চাই, এই ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নাকি ইহুদি বেঈমানদের জন্য? মুসলমানদের জন্যই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না। কিন্তু আমার সমাজের যুবক 14ই ফেব্রুয়ারি আসলে বাবার পকেট থেকে টাকা চুরি কইরা গোলাপ ফুল কিনা ম্যাডামের নিয়ে পার্কে পার্কে ঘুরে, এমন বেয়াদব যুবক আছে না নাই? বাবার পকেটের টাকা নাই, বাবাই ঘুমাইছে, 14ই ফেব্রুয়ারি ঘুম থেকে উইটা দেখে বাবার পকেট খালি। টাকা কই গেছে? কয় সন্তানের হাতের জুয়া লাগছে, টাকা উদা হয়ে গেছে। খবর কি? কয় 14ই ফেব্রুয়ারিতে আমার সন্তান কইছে স্কুলে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। বাবা স্কুলে গিয়া দেখে সন্তান গুরুত্বপূর্ণ ক্লাস পার্কে পার্কে চলে। এই যুবক কি জবাব দিবি? শুনো, ওই মহিলা মনটা পরিবর্তন হয়ে যায়। আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? এত জিনা জীবনে করলাম, মাওলার কাছে কি জবাব দিব? আল্লাহর বান্দি বড় টেনশনে পড়ে যায়।
ওই আল্লাহর বান্দি চিন্তা করে আমার মালিকের থেকে আমার মাফ নেওয়া দরকার, আল্লাহ আমাকে মাফ করতে হবে, আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে। আল্লাহর বান্দি বড় টেনশনে পড়ে যায়। আল্লাহর বান্দি চিন্তা করে আমার মাওলার থেকে আমার কিভাবে মাফ নেওয়া দরকার। জামানার পয়গম্বর হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে চলে যাব। মুসা নবীর কাছে গিয়া জিজ্ঞেস করব, ও পয়গম্বর মুসা, আমি এত বড় জিনাখোর, আল্লাহ আমারে মাফ করবেন, একটু বলে দেন। আল্লাহর বান্দি চিন্তা করলেন মুসা নবীর কাছে যাওয়া লাগবে। ওই আল্লাহর বান্দি চোখের পানি ফেলে ফেলে মনে বড় আশা নিয়া আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া দরকার পয়গম্বর মুসা নবীর কাছে চলে যায়। মুসা নবী উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছেন, উম্মতদেরকে নিয়ে বয়ান করেন। আর ওই মহিলা একটা বার্তাবাহককে দিয়া খবর পাঠায় দিলেন, ও বার্তাবাহক, পয়গম্বর মুসারে গিয়া জানায়া দাও অমুক মহিলা আপনার সাথে দেখা করতে আসছে। বার্তাবাহক দেখবেন সব বার্তাবাহক সমান হয় না, কিছু বার্তাবাহক বুকা হয়, বুকা কথা হয় না, কিছু বার্তাবাহক হয় বুকা, সময় সময় বুঝে না, যেই জায়গায় যেটা না সারা দরকার ওইটা জবান দিয়ে চাই, এমন মানুষ আছে না নাই? ওই আল্লাহর বান্দা বার্তাবাহক পয়গম্বর মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবী উম্মতকে নিয়ে বয়ান করতেছেন, আরে নারী এত খারাপ, এত খারাপ, ওই নারীর এমন কোনো মানুষ নাই এলাকার যে তারে চিনে না, সবাই চিনে। পয়গম্বর মুসা নবী বয়ান করতেছেন, বার্তাবাহক মুসা নবীরে গিয়া কয়, পয়গম্বর মুসা, এলাকার অমুক খারাপ নারী আপনার সাথে দেখা করতে আসছে। মুসা নবীর মেজাজটা গরম হয়ে গেছে। মুসা নবীর ভিতরে ভয়, আমার উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছি, ও আয়েশা খবর দিছে এলাকার খারাপ নারী আমার সাথে দেখা করতে আসছে, না জানি আমার উম্মতেরা আমার প্রতি অন্য সন্দেহ নেয় যে পয়গম্বর নবী মুসার সাথে এলাকার খারাপ নারী দেখা করতে আসছে, ব্যাপারটা কি? এমন ধারণা যদি নিয়ে নেয় তো আমার ইজ্জত শেষ। পয়গম্বর মুসা নবী নরম মেজাজের মানুষ নাকি গরম মেজাজের? গরম মেজাজ, বড় গরম মানুষ। এত গরম মানুষ, আমরা তো সিঙ্গেল কাপড় পরি, পয়গম্বর মুসা নবী ডবল কাপড় পরতেন, ডবল। এত রাগ, এত চেতনা শরীরে, ডবল কাপড় পরার পরও কাপড়ের ফাঁক দিয়া হাতের শরীরের লুম দাঁড়ায় যাইতো, ফাঁক দিয়া বাইর হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়ে। এত রাগে ছিলেন, রাগ উঠলে কাপড় টাপড় ফাঁক হয়ে যাইতো, লুমে, হাতের লুমে, গায়ের লুমে, এত গরম মেজাজ। পয়গম্বর মুসা নবী বলেন, এ বার্তাবাহক, আমার মেজাজটা গরম করে দিয়েছো, যাও তারে গিয়া জানা দাও আমি মুসা ওই নারীর সাথে দেখা করতে চাই। বার্তাবাহক নারীর কাছে গিয়া খবর জানা দেয়, ও মহিলা, পয়গম্বর মুসা তোমার প্রতি বেজার, তোমার সাথে মুসা দেখা করতে চায় না। মহিলার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার আল্লাহও আমারে ভালোবাসে না, জীবনে এত গুনাহ করছি, এইবার জামানার নবী মুসা আমারে মায়া করে না, মোহাব্বত করে না, বুঝি আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার বুঝি জাহান্নাম ছাড়া কার কোনো উপায় নাই রে আল্লাহ। আল্লাহর বান্দি টেনশন, মনটা খারাপ নিয়ে আবার মহিলা বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে রাত গভীর হয়ে গেল, ঘরের দরওয়াজা বন্ধ, জানালাও বন্ধ হয়ে গেল। ওই মহিলা চিন্তা করে, এক বুজুর্গের জবান থেকে বয়ান শুনছিলাম, কেউ যদি আমার মাওলারে খুশি করতে চায়, এর জন্য সবচাইতে বড় ঔষধ হলো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা। সুবহানাল্লাহ পড়ে। আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিবি, মাওলা যতই বেজার তোর প্রতি থাকুক না কেন, ওই আমার মাওলা মুহূর্তের ভিতরে খুশি হয়ে যাবে। আল্লাহর বান্দি ঘরের দরওয়াজা বন্ধ করলেন, বুজুর্গের কথা স্মরণ হয়ে গেল, জায়নামাজে বসে গেলেন। জায়নামাজে বসে আমার মাওলার দরবারে হাত দুইটা তুলে বলেন, না মালিক, তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, ও আল্লাহ, সেজদা দিলে বুঝি তুমি খুশি হয়ে যাও? আমি বড় জালেম, আমি বড় গুনাহগার, আমি বড় জিনাখোর মহিলা রে আল্লাহ,
এই চেহারা কিয়ামতের ময়দানে কেমনে মানুষের সামনে দেখাবো? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। মহিলা কান্না করেন, চোখের পানি ফেলে ফেলে রাত গভীর হয়ে যায়, ফজরের সময় হয়ে গেল। ওই আল্লাহর বান্দি কান্না করে করে যাই নামাজ থেকে উঠে যায়। সকাল যখন হয়ে যায়, ওই মহিলা আবার চিন্তা করে আমি আমার ঘরে একা একা থাকবো না। যদি একা থাকি, অন্য দিনের মতো পুরুষেরা আমার সাথে দেখা করতে আসবে গুনাহের কাজ করার জন্য। অতএব আমি একা থাকা নিরাপদ নয়, আমি ওখান থেকে চলে যাওয়া দরকার। আল্লাহর বান্দি খারাপ মহিলা রাতের বেলা আমার মাওলার প্রেমে কান্না করেছে। সকালবেলা হালকা একটা কাপড়, দুর্বল একটা কাপড় গায়ে দিয়া চলে যায়, মুখ বন্ধ করে পর্দা দিয়ে আবৃত হয়ে ঘর থেকে বাহির হয়ে চলে যায়। এবার মহিলা চিন্তা করে, আমি তো ঘর থেকে বাহির হইলাম, কোথায় যাব? আমারে তো এমন কেউ নাই যারা চিনে না আমি খারাপ নারী। কে আমারে জায়গা দিবে? কোন জায়গাটা আমার জন্য নিরাপদ? বান্দি বড় পেরেশানিতে পড়ে গেলেন। চিন্তা করতে করতেই মাথার মধ্যে একটা কথা চলে আসলো। ওই চিন্তা হলো, যেই যুবক আমার দরবারে আসছিল, যেই যুবকের কারণে আমি আজকে এত পরিবর্তন, আমার মাওলার মোহাব্বতের যুবক, তার কাছে যদি আমি চলে যাই, আমারে ওই যুবক কোনো ক্ষতি করবে না, বরং আমারে হেফাজত করবে। দরকার পড়ে প্রয়োজনে আমার কথা বুঝে পড়লে আমারে বিয়া করে ফেলবে। আমি ওই যুবকের দরবারে চলে যাব। আল্লাহর বান্দি ওই যুবকের দরবারে চলে যায়। যুবকের কাছে যাওয়ার আগে ঘরের দরওয়াজায় গিয়ে জিজ্ঞেস করলেন, কে আছো? ঘর থেকে আওয়াজ, ঘরের মধ্যে কেউ নাই। তবে যেই বান্দা আছে, ওই বান্দা আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় আছে, ইবাদত করতেছে। ঘর থেকে অন্যজন বাহির হইয়া মহিলারে বলে, ও মহিলা, কেন আসছো? মহিলা ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরা, আমি অমুক যুবকের সাথে দেখা করতে আসছি। এইটা কি ওই যুবকের বাড়ি? নি কয়, হ্যাঁ ওইটাই বাড়ি। এখন দেখা করতে পারবা না, যুবক আমার মাওলার ইবাদতে ব্যস্ত আছে। আল্লাহর বান্দি ঘরের বারান্দায় বসে আছেন। যুবক ইবাদত করে ঘর থেকে বাহির হবে, যুবকের সাথে কথা বলবেন, পছন্দ হলে যুবক বিয়া করে ফেলবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহর বান্দি মনে বড় আশা নিয়ে বসে আছেন। ওই যুবক আমার মাওলার কুদরতি পায়ে সিজদা করে করে আমার মাওলার ইবাদত করে। ঘর থেকে যখন বাহির হইয়া দরওয়াজায় পা রাখলেন, যুবতীর দিকে নজরটা যাওয়া মাত্র তাকায়া দেখে ওইটা ওই যুবতী, যার কাছে গিয়া যুবক নিজের এত জাহান্নামী মনে করলো, এত পাপী মনে করলো। আজকে এই মহিলা আসছে আবার তার জাহান্নামে পৌঁছানোর জন্য। যুবকের ভিতরে বড় ভয়, যুবক সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আমার মাওলার এত ভয়, যুবক চিৎকার মাইরা পইরা জমিনে আমার মাওলার জিম্মায় চলে গেছে। যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা বিদায়, মহিলার চেহারার দিকে তাকায় বিদায় হয়ে গেছে। বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, ও মহিলা তুই কে? তোর দিকে আমগো বাড়ির যুবক তাকায় মইরা গেছে, তোর এমন কি পাওয়ার, তুই কেন আসলি? মহিলাও টেনশনে পড়ে যায়, কেমনে জবাব দিব? আমি যে খারাপ নারী ওইটা কেমনে বলবো? মহিলাও টেনশনে পড়ে যায়। এই আলোচনা চলতে চলতে বাড়ির মানুষে কয়, এগুলো পরে আগে যুবকের দাফন করে নেই। যুবকের গোসল করাইয়া সব মানুষেরা মিলে দাফন করে দিলেন। দাফন করার পরেই ওই যুবতীরে জিজ্ঞেস করলেন, মহিলা আমি জানতে চাই, ও মহিলা আমি জানতে চাই, কেন তুমি আসলা? আর তোমার দিকে তাকাইয়া যুবক চলে গেল, ব্যাপারটা আমরা কি জানতে চাই। মহিলা ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, কি হয়েছে জানেন? আমার কাছে যুবক বেশ গেছিল গুনাহ না করে চলে আসতে, আমিও আমার মাওলার কাছ থেকে মাফ নিতে চাই, আর পৃথিবীর একটা নেককার মানুষের আমার বন্ধু বানাইতে চাই, এই জন্য চলে আসছিলাম। কিন্তু যুবক আমার মাওলার ভয়ে আমার চেহারার দিকে তাকায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও এলাকার মানুষ, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা জানি না, আমি আমার মাওলার দরবারে কান্না করেছি। এলাকার
এলাকার মানুষ আপনারা আমারে মাফ করে দেন, আর দুনিয়াতে আমারে সুন্দরভাবে বাঁচার জন্য একটা রাস্তা তৈরি করে দেন। আমি চাইছিলাম ওই যুবকের আইসা বলবো, যুবক ভাই তুমি আমারে বিয়া করে নাও, জীবনে যত জিনা করছি আজকের পর থেকে আর গুনাহ করব না, বিয়া করে নাও। কিন্তু আমার ইচ্ছা পূরণ হয় নাই। এলাকার মানুষেরা ডাক দেয়া কয়, ও মহিলা, ওই যুবক বিদায় হয়ে গেছে, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, বাঁচতে যদি চাও, আমরা তোমারে হতাশ করতে চাই না। ওই যুবকের আরেকটা ভাই আছে, ও বড় বুজুর্গ, ওরে যদি বিয়া করতে চাও আমরা এলাকাবাসী তারে বুঝায়া বলবো। যুবক তারে বুঝায়া বললেন। যুবক চিন্তা করে বললেন, মহিলা যদি আমি বিয়া করার কারণে গুনাহ থেকে বেঁচে যাই, তাহলে তারে বললে তারে বিয়া করলে কোনো সমস্যা নাই। ভাই তারে বিয়া করে ফেললেন। ওরে নবীর আশিকের দল, আল্লাহ ওই যুবতীরে বিয়ার পরে এমন মাফ করা করলেন, ইতিহাসের পাতায় পাওয়া যায় বনি ইসরাইলের সময় ওই যুবতী, ওই মহিলার গর্ভ থেকে আল্লাহ ওই বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ 6 বুজুর্গের মা বানিয়ে দিয়েছিলেন। শ্রেষ্ঠ 6 বুজুর্গের মা ছিলেন ওই যুবতী। আল্লাহ এত মাফ করছে। তা আমরা কি পরিমাণ গুনাহ করছি? আমরা আল্লাহর কাছ থেকে কান্না করলে মাফ করবে কি করবে না? আমরা আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এত বড় বড় পাপীরে মাফ করে দিয়েছে, তো আমরা কি? আমরা তো আখিরের নবীর উম্মত। আমরা যখন চোখের পানি ফেলে কান্না করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ হতাশ করবে না। আল্লাহর ওয়াদা আছে, হে বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই। আমি আল্লাহ তোর এত মহব্বত করি, তুই এত গুনাহ করছো, গুনাহ করার কারণে তোর জবান বন্ধ করি নাই, তোর হাত ওসল করি নাই, তোর পা ওসল করি নাই। আমি আল্লাহ তোর এখনো মহব্বত করি। চোখের পানি ফেলে কান্না করবি, তোর জীবনের সব মাফ করে দিবি। আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহ মোচন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পরিপূর্ণ গোলাম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম।